বিজেপি বিধায়কের গুরুতর অভিযোগের বিপরীতে পাল্টা দিলেন মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন হাউজিং ফর অল প্রকল্পে বরাদ্দ করা প্রত্যেকটি ঘরের জন্য দিনহাটাবাসীর কাছ থেকে 20,000 করে টাকা নিয়ে মোট 4.5 কোটি টাকা তুলেছে। সমস্ত প্রমাণ নিয়ে ইডি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে শীঘ্রই অভিযোগ জানাবো। শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের করা এমন মন্তব্যের পাল্টা দিলেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তথ্য দিয়ে মন্ত্রী জানান 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে সময় সরকারি নির্দেশক্রমে 20,000 টাকা করে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল, সেই সময় 5 বছরে দিনহাটা পৌরসভায় মোট 2,495টি ঘর বরাদ্দ হলেও ঘর নিয়েছেন 2,220 জন নাগরিক। বাতিল হয়েছে 275টি নাম। অপরদিকে 2020 সালের পর থেকে অতিরিক্ত 20,000 টাকা করে নেওয়া বন্ধ হলেও 2020 ও 22 সালে দিনহাটা পৌরসভায় মোট 1,391টি ঘর বরাদ্দ হলেও ঘর নিয়েছেন 831 জন। অপরদিকে বরাদ্দকৃত ঘর নেননি 560 জন। তথ্য দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যে সময়ের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ 2015 থেকে 2020 সাল পর্যন্ত এই 5 বছরে মাত্র 275 জন লোক ঘর নেননি। অথচ যে সময় এক্সট্রা 20,000 টাকা দিতে হয়নি, সেই সময় ঘর নেয়নি 560 জন লোক। এর উত্তরে তিনি কি বলবেন? পাশাপাশি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে তিনি কটাক্ষ করেন, শুধু ইডি কেন, পারলে তিনি যেন দেশের প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন, তবে অভিযোগ করার আগে যেন সমস্ত তথ্য যাচাই করেন। অপরদিকে কাটমানি ইস্যুতে শঙ্কর ঘোষ মন্ত্রী উদয়ন গুহকে মহাপুরুষ কটাক্ষ করলে তার উত্তরে মন্ত্রী হিলকার্ট রোডে অবস্থিত সিপিআইএম এর পার্টি অফিস তৈরির প্রসঙ্গ তোলেন। মন্ত্রী পাল্টা কটাক্ষ করেন, যে সময় সিপিআইএম হিলকার্ট রোডে পার্টি অফিস তৈরি করেছিল, সেই সময় শঙ্কর ঘোষ ও সিপিআইএম ছিলেন। তারপর ক্ষমতা থেকে সিপিআইএম সরে যাওয়ার পর কেন গোটা রাজ্যে নতুন করে পার্টি অফিস তোলা তো দূরের কথা, পুরনো জরাজীর্ণ পার্টি অফিসগুলো তারা ঠিক করতে পারছে না। দেখুন, দিনহাটা পৌরসভায় তৎকালীন চেয়ারম্যান যখন ছিলেন উদয়ন বাবু, তিনি উন্নয়ন তহবিলের নাম করে হাউজিং ফর অলের প্রায় 2,000-এরও বেশি উপভোক্তার কাছ থেকে 20,000 টাকারও বেশি করে সংগ্রহ করেছিলেন নিয়ম বহির্ভূতভাবে বোর্ডের অনুমোদন নিয়ে। এবং পরবর্তীকালে 2018-তে অর্থাৎ প্রথমবার 18,000 টাকা, পরবর্তীকালে 2,000 টাকা বাড়িয়ে 20,000 টাকা, এই নিয়ম বহির্ভূত অর্থ প্রায় 4.5 কোটি টাকার উপরে অর্থ দিনহাটা পৌরসভা সেই সময় সংগ্রহ করে। এই অর্থ কেন সংগ্রহ করা হলো? নিয়মের বাইরে গিয়ে উপভোক্তাদের কাছ থেকে চাপ দিয়ে যারা দিতে পারেননি তারা হাউজিং ফর অলের বাড়ির থেকে বঞ্চিত হলেন। এই সমস্ত বিষয় নিয়ে আরটিআই অ্যাক্টে সেখানে সমস্ত তথ্য ইতিমধ্যে পাওয়া গিয়েছে। এই ব্যাপারে ইতিমধ্যেই ইডির কাছে নির্দিষ্টভাবে কমপ্লেন করা হয়েছে। সুডার পক্ষ থেকে দ্রুত এই টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত সেই টাকা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তারা ফেরত পাননি। ঘটনাচক্রে এটি একটি আর্থিক প্রতারণার মামলা এবং উদয়নবাবুর নেতৃত্বে যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দুর্নীতির কারখানায় পরিণত হয়েছে, কন্ট্রাক্টরদের কাছ থেকে যেভাবে কাটমানি খেতে তিনি নিজেকে মহাপুরুষ হিসাবে নিজেকে চিহ্নিত করতে পেরেছেন, একইভাবে উদয়নবাবু দিনহাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন এই একই কাজ করেছেন। আমি ইতিমধ্যে সমস্ত তথ্য প্রমাণ আমাদের মাননীয় বিরোধী দলনেতার কাছে পাঠিয়েছি এবং পরবর্তীকালে ইডি এবং আইনের দ্বারস্থ হব উদয়ন বাবুর এই আর্থিক তছরূপের বিরুদ্ধে। বাসন্তীতে আরজি করের মামলা রায় হতে না হতে বাসন্তীতে গণধর্ষণ করে খুনের অভিযোগ নাবালিকা। আজ সত্যি বলতে কি, প্রতিক্রিয়া দেওয়ার মতন শব্দ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়াই কঠিন। আজকের পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচারটা প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্ত ঘটনার দায়ভার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। আমি একটা তথ্য তুলে ধরতে চাই আপনাদের মাধ্যমে। সেটা হচ্ছে 2015-16-তে 193 জন ঘর পেয়েছিলেন, 189 জন ঘর নিয়েছেন, 4 জন ঘর নিতে পারেনি। ধরে নিলাম 20,000 টাকা দিতে হবে বলে তারা ঘর নিতে পারেনি। 2016-17-তে 715 জন ঘর পেয়েছিলেন, 639 জন ঘর নিয়েছেন, 76 জন ঘর নিতে পারেননি। 2017-18-তে 400 জন ঘর পেয়েছেন, 370 জন ঘর নিয়েছেন, 30 জন ঘর নিতে পারেননি।
এগুলো আমি শঙ্কর ঘোষ একজন শিক্ষিত বিধায়ক জনপ্রতিনিধি, তার সম্মানার্থেই বলছি যে এগুলো হচ্ছে লোকগুলো 20,000 টাকা দিতে পারেননি বলে এই ঘরগুলো নিতে পারি, তার জন্য আমরা অপরাধী। 2018-19-এ 689 জন ঘর পেয়েছেন, 610 জন ঘর নিয়েছেন, 79 জন ঘর নিতে পারেননি। 2019-20-তে 498 জন ঘর পেয়েছেন, 412 জন ঘর নিয়েছেন, 86 জন ঘর নিতে পারেননি। তাহলে এই 5 বছরে টোটাল ঘর পেয়েছেন 2,495 জন, তার মধ্যে 2,220 জন ঘর নিয়েছেন, 275 জন ঘর নেননি। আমি ধরে নিলাম যে তারা টাকা দিতে পারেননি বলে, 20,000 টাকা দিতে পারেননি বলে তারা ঘর নেননি। এবার পরবর্তীকালে পৌরসভা আবার ঠিক করলো মানে এটা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যে ওটা ঠিক হলো যে আর টাকা 20,000 টাকা করে নেওয়া হবে না 20-21 সাল থেকে। তা 20-21 সালে ঘর পেলেন 605 জন, তাদের শুধু 25,000 টাকা দিতে হবে। ঘর নিলেন 405 জন, 200 জন ঘর নিলেন না। 21-22-এ 786 জন ঘর পেলেন, ঘর নিলেন মাত্র 426 জন, ঘর নিলেন না 360 জন। এগুলো কিন্তু 45,000 টাকা, মানে ওই 20,000-এর গল্প নেই, এটা হচ্ছে শুধু 25,000 টাকা। তাহলে এখানে ঘর বরাদ্দ হলো 1,391 জনের জন্য, ঘর নিলেন না 831 জন। ঘর নিলেন 831 জন, ঘর নিলেন না 560 জন। তাহলে 5 বছরে 2,495 জনের মধ্যে ঘর নিলেন না 275 জন, 20,000 টাকা দিতে হবে বলে ধরে নিলাম। আর যখন 20,000 টাকা দিতে হবে না, সেই সময় মোট 1,391টি ঘরের মধ্যে ঘর নিলেন মাত্র 831 জন, ঘর নিলেন না 560 জন। তাহলে এখানে কি হয়েছে? দুর্নীতি হয়েছে, যার ফলে এত মানুষ ঘর পেয়েও ঘর নিলেন না। এখানে হলো 10%-এর সামান্য বেশি, আর এখানে হলো প্রায় 50% যারা ঘর পেয়েও ঘর নিলেন না। তাই শঙ্কর ঘোষকে বলবো যে এগুলো একটু ভালো করে দেখে নিয়ে, ইডি কেন, একেবারে আমাদের দেশের সবচাইতে যে সৎ মানুষ প্রধানমন্ত্রী, তার কাছে গিয়ে এগুলো যেন নালিশ করতে পারেন। আর আরেকটা কথা বলবো, শঙ্কর ঘোষ সিপিআইএম করতেন, কাটমানির কথা বলেছেন, কাটমানি প্রমাণ করে দেবেন যে হ্যাঁ উদয়ন গুহ কাটমানি নিচ্ছে, ঠিক আছে, ভালো কথা। প্রমাণ যদি ওনার হাতে থাকে উনি প্রমাণ দিয়ে ইডির কাছে যেতেই পারেন, এটা স্বাধীনতা ওরা আছে। আমার শুধু একটা কথা, সিপিআইএম দল যখন ক্ষমতায় ছিল তখন শিলিগুড়ির, তখন শঙ্কর ঘোষও সিপিআইএম দলে ছিল। হিলকার্ড রোডে সিপিআইএম দল, অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার এবং শঙ্কর ঘোষের নেতৃত্বে সিপিআইএম দলের যে পার্টি অফিসটা শিলিগুড়ির হিলকার্ড রোডে তৈরি হয়েছে, আজকে ক্ষমতায় না থাকার পরে সিপিআইএম যদি শিলিগুড়িতে ওই রকম আর একটা পার্টি অফিস করে দেখাতে পারে, সেই পার্টি অফিসের জন্য আমার কাছে যত চাঁদা বরাদ্দ হবে আমি ওটা দিয়ে দেব। এটা ওদের করে দেখাতে হবে যে ওরা ক্ষমতায় না থেকে ওরকম একটা পার্টি অফিস করতে পারে। তাহলে ক্ষমতায় থেকে পার্টি অফিস করলো অত বড়, আর ক্ষমতায় না থেকে পার্টি অফিসগুলো একেবারে ভগ্নপ্রায়, খোলার লোক নেই, তাহলে ওই শিলিগুড়ি অফিসের হিলকার্ট রোডে পার্টি অফিসটা তৈরি করার টাকাটা কোথার থেকে এসেছিল? সেটা যদি শঙ্কর ঘোষ একবার ইডির কাছে জানায় তাহলেও আমরা খুশি হব।